মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। এবার চট্টগ্রামে হিন্দু যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হেনস্থা, বেধড়ক মারধরের অভিযোগ। পাশাপাশি সিলেটে তাণ্ডব চালানো হলো মন্দিরে। গোটা বিশ্ব যখন ইংরেজি নতুন বছরের আগমন উদযাপনে ব্যস্ত, সেই সময় বাংলাদেশের এই ঘটনা প্রমাণ করল বছর ঘুরলেও দিন বদলায়নি হিন্দুদের। বাংলাদেশের সংবাদপত্র সমকাল সূত্রে খবর, বুধবার রাত 9:30 নাগাদ সাদা কাপড় জড়িয়ে বাড়ি থেকে কার্যত অপহরণ করা হয় প্রান্ত তালুকদার নামে চট্টগ্রামের বাসিন্দা এই যুবককে। এরপর লালখান বাজারে বেধড়ক মারধর করা হয় তাঁকে। দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, হিন্দু নির্যাতনের প্রতিবাদে লেখালেখি করায় প্রান্ত তালুকদার জীবনকে চট্টগ্রামে নিজের বাসা থেকে তুলে নিয়ে গেছে 40-50 জন ইসলামী মৌলবাদী। অন্যদিকে 1 জানুয়ারি বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলার এই হিন্দু মন্দিরে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। ভারত সরকারের উচিত আন্তর্জাতিক চাপ তৈরি করা। পশ্চিমবঙ্গ সরকার তারা এতই যদি বাংলাদেশের মানুষের জন্য চিন্তা থাকে, তাহলে কমসে কম বিধানসভাটা প্রস্তাব পাস করাতে পারে। বাংলাদেশের সংগঠন সেভ বাংলাদেশি হিন্দুজের এক্স হ্যান্ডেলে এই নক্কারজনক ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হামলার জেরে কার্যত তছনছ অবস্থা সিলেটের মৌলভীবাজারে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রম। মন্দিরের মেঝেতে গড়াগড়ি যাচ্ছে শ্রীকৃষ্ণের ছবি থেকে পুজোর সামগ্রী, আসন। এই ছবি রিপোস্ট করে নিন্দায় সরব হয়েছেন ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আমরা দেখলাম কি 1 জানুয়ারি আমি অনেক আশা করেছিলাম কি কিছু অ্যাটাক হবে না, কিন্তু ও দিনও হয়ে গেল, অ্যাটাক হয়ে গেল। দ্বিতীয় কালকে রাত্রিবেলা একজনকে কিডন্যাপ করে বাড়ি থেকে তুলে কিডন্যাপ করে নিয়ে গেছে, অনেক মারধর করেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন কোনোভাবেই বন্ধ না হওয়ায় ফের একবার মোদী সরকারকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ মন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, স্বরাষ্ট্র সচিব চুপ, প্রধানমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ, সবাই চুপ। ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো, স্বাধীনতা পেত না। কোনোদিন শুনেছেন 2014 আগে বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে? আপনি এই ভারতবর্ষের নাম বাড়িয়ে নাম উজ্জ্বল করেছেন। কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট, পার্লামেন্টে বলেছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসেছেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন, 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন। পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি লড়ছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার কি থামাবে? কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।